সো এখানে স্যার দেওয়া আছে হচ্ছে স্যার কসে প্লাস সাইনে ইকুয়াল হচ্ছে স্যার √2 কসে, এটা আমাদের দেওয়া আছে। কসে প্লাস সাইনে ইকুয়াল হচ্ছে √2 কসে, এটা আমাদের দেওয়া আছে। বলছে তবে প্রমাণ করো যে, তাহলে প্রমাণ করতে হবে স্যার কসে মাইনাস সাইনে ইকুয়াল √2 সাইনে, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি তোমাদেরকে একটু বলে দিই স্যার, এটা যে প্রশ্নটা আছে সেটা তোমাদের উত্তর করে দিতে পারে, উত্তরটাকে প্রশ্ন করে দিতে পারে। তাহলে বেসিকটা যদি জানো, এই ম্যাথের যদি বেসিকটা যদি জানো স্যার, তাহলে তোমার জন্য একদম ইজি হবে। কিন্তু যদি বেসিকটা না জানো তাহলে তুমি পারবে না। এই ম্যাথটা স্যার এভাবে নাও আসতে পারে, মানে প্রশ্নটাকে উত্তর করে দিতে পারে, উত্তরটাকে প্রশ্ন করে দিতে পারে। মানে যাকে প্রমাণ করতে হবে তাকে সামনে নিয়ে আসবে, আর যেটা দিয়ে প্রমাণ করবে সেটাকে পেছনে নিয়ে যেতে পারে। ওকে, সো আমরা এখন শুরু করি স্যার। আপনারা মাইকটা একটু অফ করে রাখবেন। ওকে, সো এখানে লিখবো স্যার, এখানে স্যার এখানে ওকে, এখানে যেটা দেওয়া আছে স্যার কসে প্লাস সাইনে ইকুয়াল আমাদের দেওয়া আছে স্যার √2 কসে, √2 কসে দেওয়া আছে। আচ্ছা, সো যেহেতু স্যার এটা সমীকরণের ম্যাথ, উপরে স্যার এখানে সমান সমান আছে, তাহলে বুঝতে পারতেছেন স্যার এই জায়গায় দেখেন স্যার এখানে একটা কসে আছে। আপনারা খেয়াল করলে দেখতেছেন স্যার এখানে একটা কসে আছে, আর এই পাশেও স্যার কসে আছে, √2 কসে আছে। সো আমরা যেটা করব স্যার সেটা হচ্ছে এই কস এইটাকে স্যার ডান পাশে নিয়ে যাব, তাহলে দুইটা কসে হয়ে যাবে। ওকে, তাহলে কসেটাকে আমি ডান পাশে নিয়ে যাব, কারণ ডান পাশে অলরেডি একটা কসে ছিল, তার জন্য স্যার আমরা কসেটাকে ডান পাশে নিয়ে যাব, আর বাম পাশে সাইনে যেটা আছে সাইনেটাকে রেখে দিব স্যার। সো এখানে যে √2 কসে আছে, যা আছে তা বসাবো। কসেটা বাম পাশে প্লাসে ছিল, এটা এখানে আসলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তো এখানে সাইনে যা আছে তাই বসে যাবে স্যার। এখানে বলুন তো স্যার কি কমন যায়? এখানে কসে কমন যায়, খেয়াল করেন স্যার, কসে কমন যায়। তাহলে কসে যদি কমন যায়, কসে কসে কাটা, তাহলে শুধু কি থাকে স্যার √2 মাইনাস কসে কসে কাটা গেলে স্যার শুধু 1 থাকে। আচ্ছা, এখানে দেখেন স্যার, তাহলে ডান পাশে কি হয়ে গেছে স্যার √2 - 1 হয়ে গেছে। তো এই টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলাতে আমরা কি করব, এই টাইপের যে √2 - 1, √2 + 1 হোয়াট এভার যাই থাকুক না কেন স্যার, আপনি জাস্ট এটার বিপরীত রাশি দ্বারা উভয়কে গুণ করবেন। তার মানে এখানে কি আছে স্যার, এখানে যেটা আছে সেটা হচ্ছে √2 - 1। তাহলে √2 - 1 এর বিপরীত রাশি হচ্ছে √2 + 1। √2 + 1 দ্বারা স্যার আপনি গুণ করবেন স্যার, √2 + 1 দ্বারা গুণ করবেন। সো এখানে যে সাইনে আছে সাইনেটাকে রাখেন স্যার। হ্যাঁ, বুঝে নেই। কোনটার কথা বলতেছেন স্যার? আগের লাইনটা আমি বলে দিচ্ছি স্যার। এখানে দেখেন স্যার, এই পাশেও স্যার আমাদের কসে ছিল, এখানেও স্যার আমাদের কসে আছে, এখানেও কসে আছে, এখানেও কসে আছে। তাহলে স্যার দেখেন দুইটা পদের মধ্যে √2 কসে এটা একটা পদ, এখানে একটা কস আছে সেটা একটা পদ। তো দুইটা পদের মধ্যে যেহেতু কস ছিল, তাহলে আমরা কস কমন নিতে পারি। সো আমরা কসটা কমন নিলাম স্যার। তাহলে কস কস কাটা গেলে শুধু এখানে √2 থাকে। এখানে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটা স্যার এখানে বসাইছি। এরপরে কস কস যদি কাটা যায়, মাথায় রাখবেন কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। সো কস দ্বারা কসকে যখন আপনি ভাগ করবেন তখন 1 থাকবে, তখন এখানে 1 থাকবে। আই হোপ বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে √2 - 1 এর বিপরীত রাশি দ্বারা বাম পাশকেও গুণ করতে হবে, ডান পক্ষকেও গুণ করতে হবে। মানে √2 + 1 দ্বারা বাম পক্ষকেও গুণ করতে হবে, ডান পক্ষকেও গুণ করতে হবে। সো বাম পক্ষে শুধু সাইনে আছে, তাহলে এটার আপনারা লেখেন √2 + 1। সাইনের সাথে √2 + 1 গুণ করছি, আবার ডান পাশে যা ছিল সেগুলোর সাথেও আমরা √2 + 1 গুণ করবো স্যার। তো এটা খেয়াল করতে হবে, √2 + 1 আমরা গুণ করব। ওকে, সো এখানে খেয়াল করেন স্যার, সাইনের সাথে √2 + 1 গুণ করতে হবে। তাহলে সাইনে ধারা স্যার আমরা যদি খেয়াল করি, স্যার সাইনের সাথে প্রথমে √2 কে গুণ করতে হবে, আবার সাইনের সাথে 1 এর সাথে গুণ করতে হবে। তাহলে দুইটার সাথেই কিন্তু সাইনের সাথে গুণের সম্পর্ক আছে। সো আমরা গুণ করি, সাইনের সাথে √2 কে গুণ করলে আমাদের হয় √2 সাইনে, √2 সাইনে প্লাস আবার সাইনের সাথে যদি 1 কে গুণ করি তাহলে সাইনে এ কে সাইনে হয়। আচ্ছা, ইকুয়াল এখানে কি হয়েছে কসে।
আপনি যদি খেয়াল করেন তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন স্যার এখানে একটা সূত্র হচ্ছে, যেমন দেখেন √2 + 1 এটা হচ্ছে a + b, √2 - 1 এটা হচ্ছে a - b, তাহলে a + b * a - b এর সূত্র হচ্ছে স্যার। তো এখানে a + b * a - b আমরা সূত্রটা করব। তো আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, √2 স্কয়ার মানে a স্কয়ার - b স্কয়ার, এ হচ্ছে অবস্থা। এরপরে দেখুন স্যার এখানে যা আছে তা বসে যাবে, √2 sin a, √2 sin a যা আছে তা বসবে, প্লাস sin a, এগুলো যা আছে তা বসে যাবে স্যার। তো এখানে cos এ যা আছে cos এটাই বসে যাবে। আমরা ব্র্যাকেটের ভেতরে কাজটা করব, স্কয়ারের রুট কাটা গেলে স্যার শুধু 2 থাকে, আর -1 এর উপর স্কয়ার থাকে, 1 1 1 থাকে। এখানে কিন্তু আপনাদের অবশ্যই বলে দিতে হবে যে এখানে যে কাহিনীটা করলাম যে উভয়কে √2 + 1 দ্বারা গুণ করে, √2 + 1 ধারা √2 + 1 ধারা কি করছে স্যার গুণ করছে, গুণ করে √2 + 1 দ্বারা গুণ করে এই জিনিসটা কিন্তু আপনাদের লিখে দিতে হবে স্যার। তো আমাদের এখানে কি দাঁড়াচ্ছে স্যার, আমরা স্যার দেখ এখানে কি দাঁড়াচ্ছে, তো এখানে √2 sin a যা আছে তা বসে যাবে স্যার, প্লাস sin a যা আছে তা বসে যাচ্ছে স্যার। এখানে দেখেন এখানে cos a আছে, cos a ইনটু দেখেন 2 থেকে 1 গেলে কত থাকে, 1 থাকে। আচ্ছা এরপর এখানে থাকে স্যার √2 sin a যা আছে তা বসে যাবে, প্লাস এখানে হচ্ছে স্যার sin a যা আছে তা বসে যাবে, ইকুয়াল স্যার এখানে cos a কে স্যার কি হবে, cos a হবে। বুঝতে পারছেন? এখন আমাদেরকে বানাইতে বলছে কে, আমাদেরকে কি বানাইতে বলছে সেটা আমরা একটু করে দেখি স্যার। আমাদেরকে বানাতে বলছে স্যার এইটা, এই জিনিসটা স্যার আমাদের বানাতে বলছে স্যার, খেয়াল করো স্যার আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের বানাতে বলছে স্যার, তাই না? ওকে স্যার cos a - sin a = √2 sin a, এই জিনিসটা আমাদের বানাতে হবে, cos a - sin a = √2 sin a, মাথায় রাখবেন স্যার। তো আমরা কি করব, cos a আর sin a কে এক পাশে নিয়ে যাব। তাহলে দেখেন স্যার এখানে যে √2 sin a আছে এটা যা আছে তা লিখে দিই স্যার আমরা এক পাশে এটাকে রেখে দিলাম স্যার। sin a টির পাশে প্লাস আছে, ওই পাশে গেলে স্যার cos এর পাশে গেলে ডান পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখেন সুতরাং আমাদের মিলে গেছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি স্যার cos a - sin a = √2 sin a, √2 sin a। এটাই স্যার আমাদের প্রমাণ করতে বলছিলেন, মেবি প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ করা হলো বা প্রুফ, আমরা এটাকে প্রুফ বলতে পারি। ওকে এবার দেখেন স্যার কোথাও কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবেন, কোনো লাইনের মধ্যে সমস্যা আছে কিনা আমাকে একটু করে জানান, আর আমার কথা যদি আস্তে শোনা যায় তাও একটু আমাকে বলুন। 5 নাম্বার লাইনটা একটু বলে দেন তো আরেকবার। 5 নাম্বার লাইন 1 2 3 4 5। আচ্ছা এটা স্যার দেখেন এই সাইনে যেটা ছিল এই সাইনের সাথে √2 + 1 এর সাথে গুণের সম্পর্ক আছে, তাই গুণ করলাম স্যার। তো সাইনের সাথে √2 কে গুণ করলে √2 সাইনে হয়, প্লাস সাইনের সাথে 1 কে গুণ করলে সাইনে হয়। বুঝতে পারছেন? আবার এখানে যেটা হয়েছে স্যার এখানে cos এটা যা আছে তা বসে গেছে। এখানে দেখেন স্যার √2 + 1 * √2 - 1, তুমি এটা কিসের সূত্র, এটা a + b * a - b সূত্র হচ্ছে, সুতরাং এটা a এটা b, সুতরাং a² - b² এর সূত্র হয়েছে স্যার। আমি প্রথম থেকে আবার বুঝাই দিচ্ছি স্যার। ওকে তো স্যার এখানে যে প্রশ্নটা ছিল দেওয়া আছে দিয়ে স্যার cos a + sin a = হচ্ছে স্যার √2 cos a, এটা বসালাম। এবার ডান পাশে যেহেতু আমাদের cos a আছে, বাম পাশ থেকে cos এটাকে আমরা পেছনে নিয়ে গেলাম স্যার। ওকে কারণ দুইটা cos a সমান হয়ে গেছে, মানে cos a গুলাকে এক পাশে নিয়ে গেলাম আর কি। তাহলে দেখেন স্যার আমাদের ডান পাশে দুইটা cos a আছে, তো আমরা দুইটা থেকে একটা কমন নিয়ে ফেলছি। তো cos a কাটা গেলে স্যার এখানে √2 থাকে, মাইনাস cos a কাটা গেলে কিছু না থাকলে স্যার 1 থাকে এটা। এরপরে স্যার আমাদের এই অঙ্কগুলোতে কি করতে হয়, √2 - 1 আছে না স্যার ডান পাশে, এইটার বিপরীত রাশি √2 - 1 এর বিপরীত রাশি দ্বারা উভয়কে গুণ করতে হবে, তাহলে √2 + 1 হয়, √2 + 1 হয়। এই √2 + 1 দ্বারা উভয়কে গুণ করতে হবে, বাম পক্ষকেও গুণ করতে হবে ডান পক্ষকেও গুণ করতে হবে, সেটা স্যার আমি দেখেন এখানে উল্লেখ করে দিয়েছি যে উভয়কে √2 + 1 দ্বারা গুণ করে। আচ্ছা
এবার স্যার সাইনে দ্বারা রুট টু কে গুণ করলে রুট টু সাইনে প্লাস, এখানে প্লাস আছে প্লাস, আবার সাইনে দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে স্যার সাইনে হয়। আচ্ছা, ইকুয়াল। এবার দেখেন স্যার এখানে কজে যেটা ছিল কজে, এবার দেখেন এখানে সূত্র হচ্ছে স্যার রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান। এটা সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুট টুটা হচ্ছে স্যার আমাদের এ স্কোয়ার, আর ওয়ানটা হচ্ছে স্যার আমাদের জন্য বি, তাহলে বি স্কোয়ার। তাহলে দেখেন স্কোয়ার আর রুট কাটা যায়, স্কোয়ার আর রুট কাটা গেলে স্যার শুধু টু থাকে, শুধু টু থাকে, আর ওয়ানের উপরে স্কোয়ার থাকে শুধু ওয়ান থাকে। বুঝতে পারছেন? এবার দেখেন 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কি থাকে স্যার? 1 থাকে। আর এখানে কজেটা যা আছে তা বসে গেছে। ওকে, কজেটা যা আছে তা বসে গেছে। এখানে দেখেন স্যার এখানে যা আছে তা তো বসে গেছে স্যার। এখানে কজে দ্বারা স্যার আমরা যদি এখন 1 কে গুণ করি তাহলে কজেটা কজেই থাকে। আচ্ছা, এখন সাইন এটা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে স্যার মাইনাস হবে, তাহলে কজে মাইনাস সাইনে হয়, আর এই পাশে থাকে শুধু রুট টু সাইনে। তাহলে দেখেন কজে মাইনাস সাইনে আর রুট টু সাইনে একই কথা। তাহলে রুট টু সাইনে ইকুয়াল কজে মাইনাস সাইনে যে কথা, কজে মাইনাস সাইনে ইকুয়াল রুট টু সাইনে একই কথা। সুতরাং আমরা লিখে দিলাম যে কজে মাইনাস সাইনে ইকুয়াল হচ্ছে স্যার রুট টু সাইনে। ম্যাথ আপনারা দেখতে পাচ্ছেন স্যার। ওকে, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023। এখানে যে ম্যাথটা দেখতে পাচ্ছেন স্যার, এই ম্যাথটাও চাইলে স্যার আমরা করতে পারি স্যার। এই ম্যাথের কোনটা কমন পড়ছে আমি আপনাকে বলে দিচ্ছি স্যার। ওকে, তো এখানের মধ্যে দেখেন এখানে এখানে এ ধরেন এটাকে কজে মাইনাস সাইনে, স্যার সাউন্ডটা একটু কমিয়ে ফেলবেন, আপনারা মিউট করে দিবেন প্লিজ। সো এখানে এটাকে এ ধরেন আর সাইন এটাকে, হ্যাঁ স্যার ইম্পর্টেন্ট অঙ্ক। সো এখানে একটু করে খেয়াল করেন স্যার, কজে মাইনাস সাইনে এটাকে হচ্ছে আলফা স্যার, এটা হচ্ছে স্যার আলফা। আমি আলফাটা বলতেছি না আর কি, কজে আলফা এগুলো বলতে ঝামেলা মনে হচ্ছে, তাই আমি এ ধরে বলতেছি স্যার। তাহলে কজে মাইনাস সাইনে এটা দেওয়া আছে স্যার, ইকুয়াল হচ্ছে স্যার রুট টু সাইনে দেওয়া আছে, এটা দেওয়া আছে। বুঝতে পারছেন? এই জিনিসটা স্যার আমাদের দেওয়া আছে। এখন আমাদেরকে বলছেন উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তার মানে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে। আই হোপ আপনারা দেখতেছেন। তার মানে এই জিনিসটা স্যার আমাদের প্রমাণ করতে বলছে। এবার প্রশ্ন হচ্ছে এই ম্যাথটা কি আমাদের কোনোভাবে কমন করছে? হ্যাঁ স্যার কমন করছে। যেমন দেখেন কজে মাইনাস সাইনে এটার মান কিন্তু দেওয়া ছিল। ওকে, এখন তোমাকে যেটা বের করতে হবে কজে প্লাস সাইনে, কজে প্লাস সাইনের মানটা স্যার তোমাকে বের করতে হবে আলাদা করে, ওই যেটার মান বের করছিলাম একটু আগে, তো সেভাবে। ওকে, সো চলেন এই অঙ্কটা স্যার আপনারা প্র্যাকটিস করলে স্যার পারবেন, আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দিলাম আর কি। আপনি স্যার সিমিলার ভাবে একটু আগে যে ম্যাথটা করছেন সে ম্যাথের মাধ্যমে আপনি কি করবেন, প্রথমে এটা লিখবেন। এটা লিখে স্যার এই সাইনটা এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে? প্লাস হবে স্যার। তারপর স্যার এখানে সাইন যদি কমন নিয়ে ফেলেন রুট টু প্লাস ওয়ান হবে। এই রুট টু প্লাস ওয়ান দ্বারা স্যার আপনি কি করবেন স্যার, উভয়কে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করবেন, কারণ আপনি যেহেতু রুট টু প্লাস ওয়ানটা আপনার ম্যাথের মধ্যে আছে, তাহলে এটার বিপরীত রাশি রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আপনি একটা মান পেয়ে যাবেন, সেটা হচ্ছে কজে প্লাস সাইনের মানটা পেয়ে যাবেন। তাহলে দেখেন কজে মাইনাস সাইনের মানটা কিন্তু উপরে দেওয়া ছিল, কজে প্লাস সাইনের মানটা কিন্তু আপনি বের করতেছেন। তারপর লিখবেন স্যার বাম পক্ষ, এবার বাম পক্ষ লিখে এটা লিখবেন কজে মাইনাস সাইনের মানটা উপরে লিখবেন, কজে প্লাস সাইনের মানটা যেটা আপনি বের করছেন সেটা নিচে লিখবেন। এবার কাটাকাটি করলে দেখবেন স্যার 10 এর মানটা হয়ে গেছে স্যার। এভাবে করে অঙ্কটা আপনারা করতে পারেন। আচ্ছা, কজেকে মাইনাস কটে ইকুয়াল হচ্ছে স্যার 4/3 হলে কসেকে প্লাস কটের মানটা আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে দেখেন স্যার আমাদের যেটা দেওয়া আছে কজেকে মাইনাস কটে বের করতে বলছে কি স্যার, কজেকে প্লাস কটের মানটা বের করতে বলছে। তো বুঝতেই পারতেছেন দেওয়া আছে যেটা, এটার বিপরীত রাশির মানটাই আমাদেরকে বের করতে বলছে। সো অঙ্কটার জন্য প্রথমে স্যার আপনি লিখবেন স্যার এখানে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলবেন স্যার, কসেকে মাইনাস কটে ইকুয়াল হচ্ছে স্যার 4/3। এরপর লিখবেন স্যার আমরা জানি স্যার, আমরা কি জানি স্যার, cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ ইকুয়াল 1 জানি স্যার। আমরা cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ ইকুয়াল 1 জানি। এবার দেখেন স্যার এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে
আপনি যদি এটাকে মনে মনে এ ধরেন, এটাকে যদি মনে মনে বি ধরেন, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এখন সেই সূত্রটাই করব। তাহলে আমাদের এ হচ্ছে স্যার কসেক এ প্লাস আর বি হচ্ছে স্যার কট এ। তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে স্যার এ মাইনাস বি, তাহলে কসেক এ মাইনাস কট এ। এটা হচ্ছে স্যার আমাদের বি ইকুয়াল হচ্ছে স্যার আমাদের 1। ওকে, তো আমাদের কিসের মান দেওয়া ছিল? কসেক এ মাইনাস কট এর মানটা দেওয়া ছিল। দেখেন আপনি যদি খেয়াল করেন কসেক এ মাইনাস কট এর মানটা আমাদের দেওয়া ছিল। আমরা এটা বসাই দিব স্যার, কসেক এ প্লাস কট এ। এটার যে মানটা ছিল সেই মানটা আমরা বসিয়ে দিব। এটার মান হচ্ছে স্যার কত? 4/3। সো 4/3 বসালাম ইকুয়াল হচ্ছে স্যার 1। আচ্ছা, এবার বলুন স্যার, এই যে 4/3টা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা 4/3 দেখতে পাচ্ছেন, এটা বাম পাশে আছে। এটা কি সম্পর্কে আছে স্যার? গুণের সম্পর্কে আছে, তাই তো স্যার? এটা যেহেতু গুণের সম্পর্কে আছে, ডান পাশে গেলে সেটা ভাগ হবে, ডান পাশে গেলে সেটা ভাগ হবে। কোন একটা ভগ্নাংশ বাম পাশ থেকে ডান পাশে যদি ভাগ হয় সেটা উল্টে যায়, সে ভগ্নাংশটা উল্টে যায়। আমি আবার বলতেছি, কোন একটা ভগ্নাংশ বাম পাশে মনে করেন গুণের সম্পর্ক আছে, ডান পক্ষে যখন যাবে সেটা ভাগ হয়ে যাবে। কারণ বাম পাশে যদি গুণের সম্পর্কে থাকে, ডান পাশে গেলে সেটা ভাগের সম্পর্কে হয়ে যায়। তো ভাগ হলে তো আমরা জানি স্যার, ভাগটা গুণ চিহ্ন দিয়ে আমাদের ভগ্নাংশটা উল্টিয়ে দিতে হয়। সো সেম কাহিনীটাই আমরা এখানে করবো স্যার। সো এখানে হচ্ছে স্যার কসেক এ প্লাস কট এ, কসেক এ প্লাস কট এ ইকুয়াল স্যার 1 ইন্টু, আর উপরে হচ্ছে স্যার 3, নিচে হচ্ছে স্যার 4। তাহলে সুতরাং আমরা বলতে পারি স্যার, কসেক এ প্লাস কট এ ইকুয়াল হচ্ছে স্যার আমাদের 3/4। এটাই হচ্ছে স্যার আমাদের আনসার। সো এখানে স্যার দেওয়া আছে স্যার কট এ ইকুয়াল হচ্ছে স্যার বি বাই এ। ওকে, কটের মান দেওয়া আছে স্যার, বি বাই এ হলে বলছে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইড বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান বের করতে বলছে। অঙ্কটা স্যার একদম ইজি। ওকে, একটু বুঝতে হবে, বুঝি স্যার আমরা। তো আমরা প্রথমে লিখবো স্যার দেওয়া আছে, স্যার দেওয়া আছে, যা দেওয়া আছে আমরা তা লিখে ফেলবো। এটা দেওয়া আছে দিয়ে করতে হবে অঙ্ক। কট এ ইকুয়াল হচ্ছে স্যার বি বাই এ। খেয়াল করেন, সো কটের একটা সূত্র আছে স্যার, তাহলে কটের সূত্র একটা না দুইটা আছে। বলেন তো কোন সূত্রটা বসাতে হবে স্যার? বলুন তো কটের কোন? হ্যাঁ স্যার, এটা কেন বসাইতে হবে? কারণ উপরে আমাদের সাইন আর কস নিয়ে ম্যাথটা করতে বসে, তাহলে এটা হবে কস এ বাই সাইন এ। আচ্ছা, সো এখানে বি বাই এ যা ছিল তা আমরা লিখি। আচ্ছা সরি, এটা ছোট হাতের ছিল, ছোট হাতের ছিল বি বাই এ, ওইখানেও স্যার ভুল করছে, এটা ছোট হাতের হবে, এভাবে এখানে। আচ্ছা, এখন আপনি যদি একটু খেয়াল করেন প্রশ্নের মধ্যে দেখেন স্যার, সাইনের আগে একটা এ আসছে আর কসের আগে একটা বি আছে, তাই না? সাইনের আগে একটা এ আসছে, কসের আগে একটা বি আসছে। এবার প্রশ্ন হচ্ছে আমাদের এখানে কসের আগে তো স্যার বি নাই আর সাইনের আগে তো এ নাই, তাই না? দেখেন স্যার, আমাদের কসের আগে কিন্তু এ নাই, দেখেন এখানে কিন্তু কসের আগে কিছু আছে নাই, সাইনের আগে কিছু আছে নাই, এগুলো কিন্তু স্যার আমাদের নাই। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে স্যার? তাহলে আমাদের আনতে হবে, যেহেতু নাই তাই আমাদের আনতে হবে স্যার। তো আমরা এখন কি করব স্যার? আমরা যেটা করব সেটা হচ্ছে কসকে, এই যে কস আছে, কসের আগে তো কিছু নাই স্যার, তো কসকে আমরা কি করব? বি দ্বারা গুণ করব, কসকে বি দ্বারা গুণ করব, তাহলে তখন হয়ে যাবে বি কস এ, আর সাইনকে স্যার এ দ্বারা গুণ করব, তখন হবে এ সাইন এ। ওকে, এটাই। তাহলে আমরা উপরকে কি দ্বারা গুণ করছি স্যার? আমরা উপরকে বি দ্বারা গুণ করছি, তার মানে এখানে হবে বি স্কোয়ার, আর নিচেকে মানে হরকে আমি কি দ্বারা গুণ করছি স্যার? এ স্কোয়ার, এ দ্বারা গুণ করছি, তাহলে এ দ্বারা এ স্কোয়ার হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে কি লিখতে হবে স্যার? উভয়কে
উভয়কে বি ভাই এ ধারা গুণ করে, উভয়কে বি ভাই এ ধারা গুণ করে আমরা গুণ করছি, বি ভাই এ ধারা গুণ করে। আই হোপ বুঝতে পারছেন আপনারা। নেক্সট ওয়ান দেখেন। তো এখানে এখন আমাদেরকে কি করতে হবে, ওরা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলতেছে স্যার সাইনটাকে আগে রাখতে, কসটাকে পরে রাখতে। আর আসলে এখানে আপনারা বুঝতে পারতেছেন এখানে আসলে প্রশ্নের মধ্যে কি কাহিনীটা হয়েছে, এখানে একটা বিয়োজন যোজন হয়েছে, তাই না? প্রশ্নের মধ্যে আপনি খেয়াল করলে বুঝতে পারতেছেন এখানে একটা বিয়োজন যোজন হয়েছে, বিয়োজন যোজন হয়েছে, বিয়োজন যোজন হয়েছে। তাহলে তো আমরা সবাই জানি স্যার এই সাইনে এটা তো আগে যেহেতু আছে তার মানে একটু উপরে থাকার কথা, তাহলে এ সাইনে একটু উপরে থাকার কথা, যেহেতু এটা আগে আছে আর পরে কে আছে বি কসে, তার মানে বি কসে এটা নিচে থাকার কথা। কিন্তু আমরা যেটা করতেছি সেটা অনুসারে তো এটা উল্টা হয়ে আছে, তাই না? সেটা অনুসারে উল্টা হয়ে আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, সাইন এটাকে উপরে নিয়ে যেতে হবে, কস বি কস এটাকে আমাদের নিচে নিয়ে আসতে হবে। তাহলে এটার জন্য আমাদের কনসেপ্টটা কি মনে আছে স্যার? এটার জন্য কি কনসেপ্ট আছে কেউ বলতে পারবেন? এটার জন্য একটা সুন্দর কনসেপ্ট আছে, বলুন তো কনসেপ্টটা কি স্যার? ব্যস্তকরণ। ভেরি গুড স্যার, এটার নাম হচ্ছে ব্যস্তকরণ। ব্যস্তকরণ করবো স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বি কস এ, ওকে। সো এখন ব্যস্তকরণ করলে সো উপরের দুই পাশই হবে। অবশ্যই স্যার এগুলাতে উল্লেখ করে দিবেন যে আপনি ব্যস্তকরণ করতেছেন। এখানে ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে এটা স্যার উল্লেখ করে দিবেন। উল্লেখ না করলে স্যাররা মাইন্ড করে, নাম্বার কমিয়ে দেয়। আচ্ছা, এবার আমরা বিয়োজন যোজন করতে পারি, কারণ আমাদের প্রশ্নের মধ্যেই বলছে বিয়োজন যোজন। আপনি প্রশ্নটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারতেছেন উপরে কি আছে বিয়োগ চিহ্ন, নিচে যোগ চিহ্ন, তার মানে বিয়োজন যোজন করা হয়েছে। তো যোজন বিয়োজন কিভাবে করা হয়েছে আই হোপ স্যার আপনারা সবাই জানেন যোজন বিয়োজনের কনসেপ্টটা আসলে কিরকম, এটা কিভাবে হয়। তাহলে আপনি প্রথমে উপরে যে লবটা আছে এই লবটা উভয় পাশে বসাবেন, মানে উপরেও বসাবেন আবার নিচেও বসাবেন, এই হচ্ছে স্যার নিয়ম। এরপরে স্যার বিয়োজন যোজন করবেন। সো আপনি বিয়োগ চিহ্নটা স্যার উপরে বিয়োগ চিহ্ন, নিচে যোগ চিহ্ন দেন। এবার কি করবেন স্যার, নিচের যে হরটা ছিল বি কসে এবার এখানে লিখবেন বি কস এ, আর এখানে হচ্ছে বি কস এ, ঠিক আছে। এরপর ডান পাশে যেটা ছিল সেটা কি স্যার আপনি যোজন বিয়োজন করতে হবে স্যার। তাহলে এ স্কোয়ার এটা উপরেও বসবে আবার নিচেও বসবে, মাইনাস প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার। হ্যাঁ বলুন স্যার। স্যার এখানে কি যোজন বিয়োজন করে তারপর যোজন বিয়োজনটাকে ব্যস্তকরণ করা যাবে? হ্যাঁ করা যাবে স্যার। এখন যোজন বিয়োজন করে ব্যস্তকরণ করলে তো স্যার কসটা সামনে চলে আসবে। তুমি যদি ব্যস্তকরণটা পরে করো তাহলে কসেটা সামনে চলে আসবে না। মনে করো আমি তোমার কথাই করলাম, তোমার মতো করলাম, আমি মনে করো ব্যস্তকরণ করি নেই, তো ব্যস্তকরণ না করে মানে এই লাইন থেকে যদি আমি যোজন বিয়োজনটা করি, দেখেন আপনারা আই হোপ দেখতেছেন, আমি যদি যোজন বিয়োজনটা করি তাহলে বিষয়টা কিরকম হয় একটু খেয়াল করে। তাহলে বি কস এটা আমাদের সামনে চলে আসবে, রাইট, কারণ লবটা তো আগে বসে। তাহলে বি কস এ, বি কস এ, দেখেন স্যার। এবার উপরে আপনি বিয়োজন করলেন আর নিচে যোজন করলেন, তাহলে তো বিষয়টা হইল না। ওরা যেভাবে বললো সেভাবে তো হইল না, হইছে? হয়নি তো। দেখেন স্যার ওরা তো আমাদেরকে বলছে সাইন এটাকে সামনে আনতে, ওরা আমাদেরকে বলছে সাইন এটাকে সামনে রাখতে, কিন্তু আমি যদি ব্যস্তকরণটাকে যদি আগে না করি তাহলে স্যার আমার সাইন এটা তো পেছনে চলে যাচ্ছে, তাহলে বিষয়টা তো হবে না স্যার। এরকম বুঝতে পারতেছেন কেন হবে না, কেন আপনাকে আগে ব্যস্তকরণ করতে হবে? বুঝতে পারছেন স্যার? জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে এটাই আনসার স্যার, আমাদের এটাই বানাইতে বলছে যে এ সাইনে মাইনাস বি কসে এবং এ সাইনে প্লাস বি কসে এর মান কি সেটা আমাদেরকে বের করতে বলছে। তো সেটা আমরা স্যার বের করলাম। দিস ইজ, এটাই হচ্ছে স্যার আমাদের। সো দেখেন স্যার, পাশে লিখতে হবে না বিয়োজন যোজন করে? হ্যাঁ স্যার লিখে দিতে পারবেন, আপনি পাশে লিখে দিতে পারেন যে বিয়োজন যোজন করে এটা লিখে দিবেন।
সো আমরা আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করবো যেগুলো আমাদের পরীক্ষাতে আসে। আর বাকিরা কি আসবে? ওদেরকে দেখেন স্যার, এই ম্যাথটা কিন্তু আমি করিয়েছিলাম একটু আগে, শামীম আমাকে যেটা একটু আগে করতে বলছিল আর কি। এটা তোমরা করবে এগুলা, আমি তোমাদেরকে রেফারেন্সটা দিচ্ছি। তাহলে স্যার দেখেন, সেকে প্লাস 10 ইকুয়াল হচ্ছে স্যার 5/2 হলে সেকে মাইনাস 10 এর মানটা কি? ওকে, তুমি এদের নিয়মে করার দরকার নেই, তুমি ডাইরেক্ট এখান থেকে শুরু করবে। আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে ইকুয়াল 1, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে পড়ে ফেলবে। এটা এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নাই স্যার। আচ্ছা, তাহলে স্যার উদাহরণ 12 তোমাদের SW থাকবে, উদাহরণ 12 SW থাকবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে স্যার কাজ আছে, এই কাজ দুইটা থেকে কিন্তু বারবার পরীক্ষাতে আসে। ওকে, 9.1 থেকে যদি স্যার কোনো টিচার মনে করে যে না আমি একটু কঠিন প্রশ্ন করব, একটু টাফ কোশ্চেন করবো যেন স্টুডেন্টরা ধরতে না পারে, তখন স্যার উনি কাজ থেকে করে দিবে। ওকে, কাজ থেকে তুলে দিবে কাজের অঙ্কগুলো। স্যার যদি তুমি ধরতে না পারো তাহলে তোমার জন্য টাফ, যদি তুমি ধরতে পারো তাহলে তোমার জন্য স্যার ইজি। বলছে cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল হচ্ছে স্যার 1। cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল হচ্ছে 1 হলে প্রমাণ করো যে স্যার cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল হচ্ছে 1। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে দেখেন আমাদের দেওয়া আছে কিন্তু এটা প্রমাণ করতে বলছে কিন্তু এটা। স্যার আমি আবার বলতেছি স্যার, প্রশ্নটা উল্টোও হতে পারে, মানে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1 এটাকে প্রশ্নে দিতে পারে, আর প্রমাণ করতে বলতে পারে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1 এটাকে প্রমাণ করতে বলতে পারে। তার মানে এটা রিভার্সড আসতে পারে। ওকে স্যার, এটা ভাইস ভার্সা দুইটাই আসতে পারে, মানে এটা দিয়ে ওইটাও প্রমাণ করতে বলতে পারে, আবার ওইটা দিয়ে এটাকেও প্রমাণ করতে বলতে পারে। তো তোমাদের দুইটা, আমি তোমাদেরকে একটা দেখাই দিচ্ছি, মানে একটা এটা ম্যাথ কিভাবে বুঝবে স্যার, ম্যাথকে ম্যাথের মতো করে বুঝো, যে সবসময় প্রশ্ন করো এই লাইনটা কেন হলো, অন্য কোনো লাইন কেন হলো না। ওকে, এরকম কিউরিয়াস হও, তাহলে তুমি ম্যাথ শিখতে পারবে, তাহলে তুমি ম্যাথ শিখতে পারবে। তুমি যদি কিউরিয়াস না হও তাহলে তুমি ম্যাথ শিখতে পারবে না স্যার। ইউ হ্যাভ টু বি কিউরিয়াস। তুমি যদি কিউরিয়াস না হও তাহলে তুমি ম্যাথ শিখতে পারবেই না। তাহলে ম্যাথ শিখতে গেলে তোমাকে অবশ্যই কি করতে হবে, কিউরিয়াস হইতে হবে, যে এই লাইনটা কেন হলো, অন্য কোনো লাইন কেন হলো না, এই টাইপের কিউরিয়াস হইতে হবে। তারপর নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। শুধু আমার সামনে তোমার কিউরিয়াসিটি শো করলে হবে না, বাসায়ও তোমার কিউরিয়াসিটি শো করতে হবে নিজের সাথে, যেটা কেন হচ্ছে স্যার। একটা ম্যাথ নিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতে হবে, কোনো অপশন নাই স্যার। যেহেতু তোমরা ম্যাথের মধ্যে উইক, যেহেতু তোমরা ইংলিশের মধ্যে উইক স্যার, যেহেতু ম্যাথের মধ্যে ফেল করা তোমাদের পসিবিলিটি আছে, চান্সেস আছে, তাহলে তোমরা এটাকে সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে। যেটাতে খারাপ রেজাল্ট আসার সম্ভাবনা আছে বা পসিবিলিটি আছে, সেই সাবজেক্টটাকে তোমাদের সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে, ওইটা একটু মাথায় রাখবে। এখন মনে করো তোমার ম্যাথে ফেল করার চান্স বেশি বা ম্যাথে ফেল করার পসিবিলিটি বেশি, তুমি বারবার পড়তেছো বাংলা 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 বাংলা, কি লাভ হবে বলো তো? বাংলাতে তো মানুষ ফেল করে না, বাংলাতে মানুষ ফেল করে না, তাহলে ফেল করে কোথায়? ম্যাথে আর ইংলিশে। তাহলে এগুলো তোমাকে বুঝতে হবে। মানুষ ফেল করে অ্যাকাউন্টিং এ, মানুষ ফেল করে ফিন্যান্সে, ফিন্যান্সে পর্যন্ত মানুষ ফেল করে। তোমাকে ওই জিনিসগুলো দেখতে হবে স্যার, কোন কোন জায়গায় মানুষ ফেল করে, ওই জিনিসগুলো খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, তোমার উইকনেস গুলো ফাইন্ড আউট করতে হবে। যেই সাবজেক্টে তোমার উইকনেস বেশি, সেই সাবজেক্ট তোমাকে বেশি এফোর্ট দিতে হবে, মানে 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা পড়তে হবে। আর কোনো অপশন নাই, আর কোনো অপশন নাই, আর কোনো শর্টকাট নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আর কোনো শর্টকাট নাই। দেয়ার আর নো শর্টকাটস, আর কোনো শর্টকাট নেই স্যার। ভালো রেজাল্ট করার জন্য জাস্ট প্র্যাকটিস, ম্যাথে ভালো করার জন্য জাস্ট প্র্যাকটিস, ইংলিশে ভালো করার জন্য জাস্ট প্র্যাকটিস এন্ড রেগুলারিটি। আর তোমাদের মধ্যে এক ধরনের স্টুডেন্ট আছে যারা স্যার একদিন মানে একদম এমন সিরিয়াস হয়, জাস্ট ও তো মানে ও পুরো কি আইনস্টাইন হয়ে যায়, তারপর 3 মাস একদম ঘুমন্ত অবস্থায় থাকে। তো ওই টাইপের করলে হবে না স্যার। তুমি একদিন আইনস্টাইন হওয়ার কোনো দরকার নাই। ওভারনাইট তোমাকে নিউটন হইতে বলতেছে না, আইনস্টাইন কেউ হইতে বলতেছে না। ওকে, কেউ তোমাকে রকেট সায়েন্টিস্ট হইতে বলতেছে না।
তোমাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে স্যার তুমি কনসিস্টেন্সিটা মেনটেন করো, তুমি রেগুলার হও, পড়াশোনার মধ্যে রেগুলার হও, একটা রেগুলারিটি মেনটেন করো, ভালো রেজাল্ট এমনি আসবে। রেগুলারিটি মেনটেন করতে হবে। আর যে সাবজেক্টগুলোতে তুমি বেশি উইক সে সাবজেক্টগুলোতে এফোর্ট একটু বেশি দিতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্যার, বাড়ি কাজ যখন করবে দেখে করবে না, মাথায় রাখবে। হয়তো তুমি দেখে করে তুমি মনে করতেছো আমি স্যারের সাথে চিট করতেছি। নো স্যার, তুমি স্যারের সাথে চিট করতেছো না, তুমি নিজের সাথে চিট করতেছো। এটা তোমাকে বুঝতে হবে স্যার, তুমি নিজেকে নিজের সাথে নিজে চিট করতেছো স্যার, স্যারের সাথে তুমি চিট করতেছো না। এই কথাগুলো বাস্তব স্যার, এগুলো বুঝেন, এগুলো বুঝতে শিখেন। ওকে, তো চলেন, অনেক জ্ঞান দিয়ে ফেলছি। ওকে, সো এবার আমরা ম্যাথে আসি। সো এখানে লিখবো স্যার দেওয়া আছে, আমাদের যা দেওয়া আছে তা লিখবো। ওকে, দেখেন স্যার এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। আমি তার জন্য বললাম, কথাগুলো বলার কারণ হচ্ছে স্যার এইটাতে অনেক বেশি কিউরিয়াস হইতে হবে আপনাকে। ওকে, সো চলেন আমরা কিউরিসিটি গুলা এখানে শো করি। স্যার সবাই কি আমার কথা শুনতেছেন? জি শোনা যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার? তাহলে ওর নেটে প্রবলেম। তোমরা সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতেছো? ওকে ওকে, তাহলে আপু তোমার নেটে প্রবলেম করতেছে তাই? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। ওকে আচ্ছা, সো এখন এখানে যেটা করতে হবে স্যার, cot to the power 4a যা আছে তা লিখলাম। আচ্ছা, এই cot স্কয়ারে যে পাশে আছে এই পাশে আছে মাইনাস আছে না, ওই পাশে গেলে প্লাস হবে। এটা ওই পাশে কেন পাঠাবো? কারণ একটা সূত্র বানাবো আমরা জানি 1 প্লাস cot স্কয়ারে ইকুয়াল হচ্ছে স্যার cosec স্কয়ারে। মনে আছে সূত্রগুলো? কি মনে আছে স্যার? ওকে, cot to the power 4a, তাহলে এটা হচ্ছে স্যার cosec স্কয়ার a। আপনি চাইলে এখানে পাশে লিখে দিতে পারেন, যেহেতু আমরা কি জানি স্যার cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সমান সমান হচ্ছে স্যার 1 প্লাস cot স্কয়ার থিটা। এই হচ্ছে স্যার স্ট্রাকচার। ওকে, 1 প্লাস cot স্কয়ার থিটা। আচ্ছা, এখন আমাদেরকে দেখেন যাইতে হবে কোথায়? cosec, cosের মধ্যে যাইতে হবে, তাই না? তাহলে cosের মধ্যে যাইতে গেলে আমরা এখন কি করব স্যার? দেখেন এখানে cot to the power 4 আছে আর এখানে cos আছে, cosec আছে। তাহলে cot কে তো দুই ভাবে ভাঙানো যায়, cos বাই sin দিয়েও ভাঙানো যায়, 1/10 দিয়েও ভাঙানো যায়। আপনারাই বলেন কোনটা দিয়ে ভাঙাবেন? cos বাই sin দিয়ে। cos বাই sin দিয়ে কেন ভাঙাবেন? কেন 10 দিয়ে ভাঙাবেন না? আমি এখানে cos বাইর করতে বলছি। হ্যাঁ, cos বাইর করতে বলছে না স্যার, আরেকটা ব্যাপার বুঝেন, এখানে স্যার cosec আছে। কারণ আমরা জানি cosec রে যদি ভাঙাই আমরা কি পাবো? sin পাবো। মনে আছে? cosec রে যদি ভাঙাই আমরা তখন sin পাবো। এটার জন্য স্যার আমরা এখানে স্যার cos বাই sin এর সূত্রটা বসাবো। ওকে ওকে, এটা বসালাম স্যার। এরপরে স্যার এখানেও তাহলে সূত্র করে দিব। আর আমরা তো জানি স্যার cosec এর সূত্র একটাই আছে, 1/sin স্কয়ার a। আচ্ছা আচ্ছা, এবার এই সাইনটা দেখেন স্যার, এই জায়গায় বাম পাশে নিচে যে sin to the power 4 আছে সেটা যদি আমরা গুণ করতে যাই সেটা কার সাথে গুণ হবে? 1 এর সাথে গুণ হবে, রাইট স্যার? বাম পাশের নিচে যে sin to the power 4 আছে এটার সাথে যদি আমরা এটাকে ডান পাশে নিয়ে যেতে চাই তাহলে এটা কই যাবে? এটা 1 এর সাথে গুণ হবে। এটা কার সাথে গুণ হবে? 1 এর সাথে গুণ হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন স্যার। এটা কেন 1 এর সাথে গুণ হবে বুঝতে পারতেছেন? কারণ এটি এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হবে, আর গুণ মানে হচ্ছে উপরের সাথে গুণ হয়। আর স্বাভাবিকভাবে তুমি এভাবেও বলতে পারো স্যার এই পাশের নিচেরটা ওই পাশের উপরে চলে যায়, এই পাশে মানে বাম পাশে যেটা নিচে আছে সেটা ডান পাশের উপরে চলে যায়। এই জিনিসটা এভাবে মনে রাখতে পারেন। তাহলে দেখেন স্যার cos to the power 4a, দেখেন আমাদেরকে যা বানাইতে বলছে আমরা বাম পাশে তা বানাই ফেলছি। সো এখানে স্যার আছে sin to the power 4a আর নিচে হচ্ছে স্যার sin স্কয়ার a।
আচ্ছা, এবার কাটাকাটি যাই না স্যার? আমরা দেখেন আমরা কাটাকাটি করতে পারতেছি। ওকে, সাইন টু দি পাওয়ার 4 কে সাইন স্কোয়ার দ্বারা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কি থাকে? সাইন স্কোয়ার এ থাকে উপরে। আচ্ছা, তো এখানে থাকে স্যার কস টু দি পাওয়ার 4 এ, আর এই পাশে থাকতেছে স্যার সাইন স্কোয়ার এ। ওকে, এবার বলেন তো স্যার সাইন স্কোয়ারের কোন সূত্রটা আমাদের বসাইতে হবে? আগে আপনারা দেখেন আমাদেরকে বানাইতে বলছে কি, cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1, এটা আমাদের বানাইতে বলছে। বলেন তো তাহলে সাইন স্কয়ারের কোন সূত্রটা আমরা বসাইতে হবে এখানে? 1 minus cos square। ভেরি গুড, এই ছেলেটা কনসেন্ট্রেট দিচ্ছে। 1 মাইনাস cos স্কয়ার এর সূত্রটা বসাইতে হবে, কারণ এখানে অন্য সূত্র বসাইলে হবে না। আচ্ছা, এবার দেখেন আমাদের আনসারটা হয়ে গেছে। cos স্কয়ার টু এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হবে, তাহলে আমরা বলতে পারি cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে স্যার 1। এটাই তো স্যার প্রমাণিত। এটা দেখাইতে বলছে নাকি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে। সো দ্যাট ইজ প্রুফ। ওকে, এটাই প্রমাণ করা হলো। এবার দেখেন স্যার আপনারা বুঝতে পারতেছেন কিনা, কোন লাইনের সমস্যা আছে কিনা আমাকে একটু করে জানান। ওকে, কোথাও কোনো সমস্যা আছে কিনা আমাকে জানান। স্যার 4 নাম্বার লাইনটা আরেকবার বলেন। 4 নাম্বার লাইনটা স্যার দেখেন, এখানে স্যার cot টু দি পাওয়ার 4 আছে, রাইট স্যার? আপনি খেয়াল করতে পারতেছেন স্যার, cot টু দি পাওয়ার 4 ছিল, এটা সূত্র বসাইছি স্যার cos টু দি পাওয়ার 4 নিচে sin টু দি পাওয়ার 4 এ। বুঝতে পারতেছেন স্যার? এটা কটের সূত্রটা বসাইছি স্যার, কটের সূত্র, এটা বুঝছেন? এরপরে কি করছি স্যার? এরপরে কি করছি দেখেন স্যার, sin টু দি পাওয়ার 4a এটা বাম পাশে নিচে ছিল, এটাকে আমরা ডান পাশে উপরে নিয়ে যেতে পারি। এটা চাইলে আমরা পারি, এটা ম্যাথমেটিক্সের একটা নিয়ম, কারণ আমরা জানি আর গুণ করা, তো আমরা এটাকে এক পক্ষকে গুণ করছি আর কি, দুই পক্ষকে গুণ করি নাই। তাহলে sin টু দি পাওয়ার 4a এটা বাম পাশে নিচে ছিল, আমরা যদি এটাকে ডান পাশে নিতে চাই তাহলে সেটা উপরের সাথে গুণ হবে। তাহলে উপরে কি আছে? 1 আছে, তাহলে 1 এর সাথে sin টু দি পাওয়ার 4 এটা গুণ হবে। সো গুণ হইছে, উপরে sin টু দি পাওয়ার 4a নিচে sin স্কয়ার। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এটার নিচে তো একটা 1 থাকার কথা ছিল। হ্যাঁ, এটার নিচে 1 আছে, তো এটার নিচে 1 আছে কিন্তু 1টা লিখতে হয় না আর কি। 1 আছে, 1টা লিখতে হয় না, 1 আছে কিন্তু 1টা লিখতে হয় না। ওকে, সো এখানেও স্যার আমরা লিখবো দেওয়া আছে, এগুলো দেওয়া আছে দিয়ে করতে হবে। তো আমাদেরকে 10 এ নিয়ে আসতে বলছে, এটাকে 10 বানাইতে বলছে, আমাদের ছিল সাইন, বানাইতে বলছে 10। ওকে, আচ্ছা বলেন তো সাইন থেকে আপনি 10 কিভাবে নিয়ে যাবেন? সাইনকে আপনি 10 এর মধ্যে কিভাবে নিবেন? স্যার সাইনকে আপনি 10 এর মধ্যে কিভাবে নিবেন একটু বলুন তো স্যার আমাকে। স্যার সাইন থেকে আপনি কিভাবে টেনে নিবেন? স্যার সাইন থেকে কিভাবে টেনে নিবেন? সূত্র করা লাগবে না কোনো। হ্যাঁ, মানে নেওয়ার প্রসিডিউরটা কি? সাইন থেকে কিভাবে টেনের মধ্যে নিবেন সে প্রসিডিউরটা আমাকে একটু ব্যাখ্যা করেন। স্যার sin বাই cos সমান সমান 10। ভেরি গুড, মানে সাইনের নিচে একটা cos আনতে হবে, সাইনের নিচে একটা কি আনতে হবে? cos আনতে হবে। তার মানে সাইনের নিচে cos ছাড়া তো আমরা 10 বানাইতে পারবো না। পারবো? স্যার সাইনের নিচে 10 ছাড়া কি আমরা সাইনের নিচে cos ছাড়া কি আমরা 10 বানাতে পারবো স্যার? পারবো না। সো দেখেন তাহলে কি কাহিনী হয়। আচ্ছা, তো এখানে sin টু দি পাওয়ার 4 আছে, আর এই sin স্কয়ারে ওই পাশে নিয়ে যাব। বলেন তো, এখনো তো আনি নাই, দেখি না, ম্যাথের মধ্যে যাই না, আমি তোমাকে জাস্ট এমনি একটু করে কি বলে যে টিপস দিলাম যে আসলে কিভাবে কাজটা হইতে পারে, যে সাইন থেকে 10 এর মধ্যে নিতে গেলে অবশ্যই একটা cos লাগবে, cos ছাড়া আমরা 10 এর মধ্যে নিয়ে যেতে পারবো না। এখন cos যদি আমাদেরকে আনতে হয় তাহলে আমাদের আনতে হবে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, সো
এখানে sin টু দি পাওয়ার 4a, আর এই পাশে হচ্ছে স্যার cos স্কয়ার a। আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার এর সূত্র হচ্ছে স্যার cos স্কয়ার a। আচ্ছা, এখন খেয়াল করেন স্যার, আমাদেরকে বানাইতে বলছে কি? আমাদেরকে বানাইতে বলছে 10 টু দি পাওয়ার 4 10 স্কয়ার a ইকুয়াল 1। এটা আমাদের বানাইতে বলছে, তাই না? ওকে, সো আমরা এখন যেটা করব স্যার, is 10 টু দি পাওয়ার 4 যদি বানাইতে যাই, তাহলে এখানে এই পাশে কি আছে? বাম পাশে sin টু দি পাওয়ার 4 আছে না? তাহলে এখানে বলুন তো কি মিসিং আছে? sin টু দি পাওয়ার 4a কে যদি আমরা 10 টু দি পাওয়ার 4a বানাতে যাই, তখন আমাদের কি করতে হবে? sin টু দি পাওয়ার 4a এর নিচে cos টু দি পাওয়ার 4a নিতে হবে, তাই নয় কি? বুঝছেন স্যার? sin টু দি পাওয়ার 4 কে যদি আমরা 10 টু দি পাওয়ার 4 এ কনভার্ট করতে যাই, তাহলে sin টু দি পাওয়ার 4 এর নিচে একটা cos টু দি পাওয়ার 4 আনতে হবে। কি আনতে হবে? একটা cos টু দি পাওয়ার 4 আনতে হবে। সো আমরা সেটা আনি। ওকে, সো দেখেন, তো এখানে উপরে হচ্ছে স্যার sin টু দি পাওয়ার 4a, তাহলে এটার নিচে একটা কি আনবো? cos টু দি পাওয়ার 4a আনবো। এবার আপনি বলতে পারেন, ভাই এটা কি আপনার মামার বাড়ি থেকে আনছেন? না, যেটাই আনেন না কেন সেটা আপনাকে ব্যালেন্স করে দিতে হবে। তাহলে এখানে cos স্কয়ারে আছে, আর এখানে হবে স্যার cos টু দি পাওয়ার 4a হবে স্যার। বুঝতে পারছেন? এবার তাহলে এটা কি কাহিনী হয়েছে? আমরা এটা লিখবো স্যার উভয়কে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করছি। উভয়কে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করছি। ভাগ করে নিচে লিখতে গেলে স্যার ভাগ করতে হয়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, সো এবার দেখেন স্যার, এখানে 10 টু দি পাওয়ার 4a হয়ে গেছে। 10 টু দি পাওয়ার 4a হয়ে গেছে আমাদের। আর এখানে আমরা যদি কাটাকাটি করি, তাহলে দেখেন স্যার, এটা যদি আমরা কাটি, তাহলে নিচে একটা cos স্কয়ার a থাকে, রাইট স্যার? তাহলে আমরা এটা কি এভাবে বলতে পারি না স্যার? আমরা এটাকে তো এভাবে বলতে পারি যে উপরে হচ্ছে স্যার 1, উপরে কিছু নাই, আর নিচে হচ্ছে স্যার cos স্কয়ার a। বুঝতে পারছেন? এখানে স্যার 10 টু দি পাওয়ার 4a, আর এখানে হচ্ছে স্যার sec স্কয়ার a, স্যার। ওকে, কারণ 1 বাই cos স্কয়ারের 1 বাই cos স্কয়ারের সূত্র হচ্ছে sec স্কয়ারে। এবার দেখেন, sec থেকে কিন্তু আমরা 10 এ যেতে পারবো। sec থেকে আমরা 10 এর মধ্যে যেতে পারবো। কিভাবে যাব? কারণ আমরা জানি sec স্কয়ারে সমান কি স্যার? sec স্কয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস 10 স্কয়ারে, তাই না স্যার? sec স্কয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস 10 স্কয়ারে, 1 প্লাস 10 স্কয়ার a। এটা হচ্ছে sec স্কয়ারের সূত্র স্যার। তাহলে সুতরাং আমরা বলতে পারি স্যার 10 টু দি পাওয়ার 4a, 10 স্কয়ারে ডান পাশে প্লাসে ছিল, বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 10 স্কয়ার a ইকুয়াল হচ্ছে স্যার 1। এটাই স্যার প্রুফ, এটাই প্রমাণ করতে বলছে আমাদের।